কি অবস্থা তোমাদের? মামুর বেটারা, তোমরা কি এটা জানো যে আমরা এখন চলে আসছি বাস চালাতে? হ্যাঁ মামুর বেটারা, তোমরা ঠিকই শুনছো। ফ্র্যাঙ্কলিনের এখন টাকার অনেক অভাব পড়েছে, তাই মামুর বেটারা ফ্র্যাঙ্কলিন আজ থেকে বাস চালুক। তো এই যে মামুর বেটারা, আমরা আজকে সকাল থেকেই মামুর বাসা থেকে বের হয়ে যাচ্ছি বাসটি নিয়ে। তো এখন মামুর বেটারা আমরা চলে যাবো আমাদের ডিরেক্ট বাস স্ট্যান্ডে, যেটার কারণে আমরা ধরে নিবো আমাদের মিনি শর্টকাট, মানে মিনি হাইওয়েটা। তো এদিকে উপর দিয়ে গিয়েই আমরা আমাদের বাস স্ট্যান্ডে চলে যাব। তো এই বাসটি চালাতে চালাতে গিয়ে এখন আমাদের সংসার চলে। তো তোমরা যারা যারা জানো না, তারা তারা জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু আমাদেরকে সবসময় বাস চালিয়ে খেতে হবে। তো মামুর বেটারা আজকে এখনই এই যে আমাদেরকে বাস স্ট্যান্ডে চলে এসেছি, তো এখন বাসকে থামিয়ে দিব স্ট্যান্ড অনুযায়ী। তো বাসটি থেমে গিয়েছে, তো একটু পরে গাইস 5-10 মিনিট ওয়েট করলাম। তো 5-10 মিনিট ওয়েট করার পরে গাইস বাসটি আবার ভরে গিয়েছে। তো এখন আমরা চলে যাব আমাদের এই বাসটি চালাতে চালাতে বাসায়। তো এটাই আমাদের আজকে দিনের প্রথম আর শেষ যাত্রা। কারণ আজকে আমাদের বাসায় এমন একজন মেহমান আসবে, যাকে দেখালে আপনারা তো পাগলই হয়ে যাবেন খুশিতে। মানে আমরা এখন এতটাও গরিব হই নাই, এতটাও গরিব হই নাই যে আপনারা ভাবতেছেন ফ্র্যাঙ্কলিন এখন নিঃস্ব হয়ে গেছে, তার কাছে কিছুই নাই। ফ্র্যাঙ্কলিন এখনও বড় কি আছে মামুর বেটারা, যে সে একটা বিজনেস করতেছে, কারণ এটা তার ভালো লাগে এইভাবে বাস চালাতে। আরে কি রে মামুর বেটারা, কি দেখি অটো স্পিড হয়ে গেল, স্পিড কমেও না বাড়েও না, নতুন আপডেটের কারণে কি এটা হলো নাকি? এমনই তো লাগতেছে মামুর বেটারা। এই মামুর বেটারা, এই দেখো দেখো, দেখছো মামুর বেটারা কেমন আমাকে স্পিড একবার এক জায়গা থেকে আছে অ্যাকুরেট। আমাকে নিয়ে স্টেশন হইতেছে, আমরা থামু গিয়া একবার স্টেশনের সামনে। তো স্টেশনের সামনে গিয়ে থামলেই, মানে স্টেশনের একবার সামনে তো যাওয়া যাবে না, কারণ এদিক দিয়ে আর কোনো জায়গা নাই। তো আমরা অনেকটা স্টেশনের সামনে চলে আইছি। কিরে স্টেশনের উপরে কি দেখা যায়? আচ্ছা, তো এখানে আমরা থাইমা যাবো, আমাকে প্রথম স্টপেজে এই দিকটাতে। হ্যাঁ, সে আমরা এনতে গিয়ে ডিরেক্ট পেট্রোল পাম্পের সামনে থামবো। তো আমাদের যাত্রী যা আসছিল তারা নেমে গেছে এখানে, যারা নামার। তো এখন আমরা চলে যাবো হইতেছে পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে চলে যেতে যেতে guys দেখতেছি মামুর বেটারা কতক্ষণ লাগে আমাদের। তো আমরা এখনই পেট্রোল পাম্পে গিয়ে ঢুকে যাবো মামুর বেটারা, কারণ আমাকে গাড়িতে তো তেল নাই গা। তা আমরা এখন কি করব, যেহেতু আমাদের গাড়িতে তেল নেই। তাই আমরা এখন চলে যাবো ডিরেক্ট পেট্রোল পাম্পে। ওই মাইয়া চাপ। তো মামুর বেটারা এই যে দেখতে পারতেছো, আমরা ডিরেক্ট চলে আইছি পেট্রোল পাম্পে। তো এদিকে মামুর বেটারা দেখো দেখো, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই ও গ্যাসটাছে। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই আমাকে মামুর বেটারের তেলটা নিয়ে একবার বের হয়ে যাবো। তো মামুর বেটারা আমাদের তেল নেওয়া শেষ হয়ে গেছে, তারপরে ডিরেক্ট আমাদের স্টপেজ হইতেছে গিয়া ওই সামনের বিল্ডিংটাতে। তো ওই সামনের বিল্ডিংটাতে গিয়ে আমরা থামবো, তারপরে ডিরেক্ট আমাদের স্টপেজ এয়ারপোর্টে। তো এই এয়ারপোর্টে আমাদের স্টপেজ সব শেষ হয়ে যাবে, তখন আমরা গাড়িটিকে বাসটিকে আবার নিয়ে বাসার মধ্যে রেখে দিব। তো এই যে মামুর বেটার, এই যে সামনে একটা রাস্তার মোড় আসতেছে না, এদিকে হচ্ছে আমাদের সেকেন্ড স্টপেজ। তো মামুর বেটারা আমরা আমাদের বাস থামাইয়ে দিচ্ছি, যাত্রীরা দান আমার নেমে গেছে গা। তো এখন মামুর বেটারা আমরা বাস নিয়ে চলে যাব ডিরেক্ট ইসের সামনে, এয়ারপোর্টের সামনে। তো এয়ারপোর্টের সামনে গিয়ে আমরা এখন বাসটিকে একবারে খালি করে দিব। এদিকে যে স্পেশাল মেহমান আসতেছে সেটা আপনারা একটু পরে জানতে পারবেন ভিডিওতে। তো এখানে একটি বহু মোড় নিয়ে নিলাম, একদম সুন্দর একটি। তো আমরা এখন ডিরেক্ট ঢুকে যাবো হইতেছে এয়ারপোর্টের ভিতরে, কারণ যেহেতু শেষ স্টপেজ আমাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হইব। দেখলে কি সুন্দরভাবে মোড় নিতেছে, মোড় ঘুরিতেছে আমাকে ওই কেইলা ফ্র্যাঙ্কলিন। তো আমাকে হইতেছে শেষ স্টপেজ হইতেছে এইটুকু অব্দি। তো এখান থেকে মামুর বেটারা সবাই নেমে যাবে, নেমে গিয়ে যে যার মতো চলে যাবে। তো আমাদের গায়ে মামুর বেটারা সবাই নেমে গিয়েছে, তো আমরা এখন চলে যাবো হইতেছে বাসায়। তো আমরা এখন বাসায় চলে গিয়ে দেখবো যে কী হয় আমাদের সাথে। আমাদের যে নতুন মেহমান, সে কি চলে আসছে নাকি তাকে আনতে হবে? অবশ্যই তাকে আমাদের আনতে আবার এয়ারপোর্টে আসতে হবে। তাই আমরা একবার চলে যাচ্ছি বাসায়, এখন বাসায় গিয়ে জাস্ট একবার গোসল করবো সুইমিং পুলে, তারপরে আমরা তাকে রিসিভ করতে চলে যাবো। তো আয় হায় মামুর বেটারা, এটা কী হইলো, বাস আটকে গেছে। মামুর বেটারা, তোমরা কি জানো না, তোমরা যে দেখতেছো বাস আটকে যায়, আমার এমনি রেগুলার যে বাস ঢুকাইতে বাসায় কী কষ্ট হয়, কেমনি কমো তোমার করে। তোমরা তো খালি ভিডিও দেখো, মজা করো আর যাও, লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না, কমেন্টটাও করো না ভাই। একটা লাইক দিতে পারো, সাবস্ক্রাইব না দাও ভাই সমস্যা নেই, একটা লাইক দাও আমার কমেন্ট ভিডিওতে। আমি কি কোনো দোষ করছি, তোমাকে সাথে ক্ষতি করছি কোনো? আমার কি ভিডিও দেখে তোমরা মজা পাও না? মজা না পাইলে বলো ভাই, ভিডিও দেখো না তোমরা। তাও কেন একটা লাইক করো না? একটা লাইকেরই তো ভিক্ষা চাইতেছে, একটা লাইক দিয়ে দিবা। ও না না, ভিক্ষা চাইতেছি না, মানে একটা লাইকই চাইতেছি, তোমরা জাস্ট একটা লাইক দিয়ে দিবা। তো আমাদের এতক্ষণে এই কথা বলতে বলতে বাস পার্কিং হয়ে গেছে, তো এখন আমরা গিয়ে নামবো ডিরেক্ট সুইমিং পুলে, গিয়ে স্নান করে নিব। তো গাইস, এই যে আমাদের সুইমিং পুলে নেমে গেছি অনেকক্ষণ যাবো। তো এখন আমরা ডিরেক্ট উঠে যাব সুইমিং পুল থেকে। উঠে গিয়ে এখানে জাস্ট একটুখানি রোদ নেই। তো রোদ নিতে নিতে হঠাৎ করে ফোন চলে এসেছিলো তার। আরে আরে ফ্র্যাঙ্কিন ভাইয়া আমাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসো, আমি চলে এসেছি। আরে মামুর বেটারা, আমাদের মনে হয় গেস্ট চলে আইছে, আপনাদের হয়তো তাকে এখন
পিক করতে সেই এয়ারপোর্ট যেতে হবে। তো গাইস আমরা এখন আমাদেরকে ইয়েটা বের করে নিব, গাড়ি যেটা। আর আমরা হচ্ছে সেই গেস্টকে নিয়ে যেতে যাব একটি স্পেশাল গাড়ি দিয়ে। তো সেই স্পেশাল গাড়িটি হলো এটা। তো আমরা যাব আমাদের মিনি সুজুকি সুইফট দিয়ে। কারণ আমাদের এটি ছিল অনেকদিন যাবৎ যাই না। তো আমরা এখন চলে যাব ডিরেক্ট সরাসরি তার কাছে। তো তার কাছে চলে গিয়ে তাকে খুঁজতে থাকবো এক কোণার মধ্যে কোথাও আছে। তো আমরা এখন ভাই বের হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এই যে এয়ারপোর্টে ঢোকার এন্ট্রেন্স দিয়ে আমরা ঢুকে গেলাম। তো এখন আমাদেরকে তাকে খুঁজতে হবে, কারণ এত বড় এয়ারপোর্টে আমরা তাকে কোথায় খুঁজে পাবো। তা আমরা এখানে নেমে দাঁড়াই এক সাইডে। তো মামুর বেটার আমরা এখানে অনেকক্ষণ যাবো দাঁড়াইছিলাম। তারপরে হঠাৎ করে দেখি যে আমাদের গাড়ির এদিক দিয়ে দুটো চোখ দেখা যাচ্ছে। আর এই দুটো চোখ দেখে দেখি এই তো শিনচেন। তো এটাই ছিল আমাদের আজকে ভিডিওর এই সারপ্রাইজ গিফট। তো আজকে থেকে আমাদের সাথে আমাদের শিনচেনও থাকবে, আমাদের বাসায় বেড়াতে এসেছে অতিথি হিসেবে। শিনচেন আজ থেকে আমাদের সাথেই থাকবে। তো শিনচেন চল উঠে পড় গাড়িতে। আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি জলদি গাড়িতে উঠো, আমি আসছি তোমার সাথে। তুমি চলো চলো চলো, আরে আমাকে তো নিয়ে যাও। হ্যাঁ আর শিনচেন উঠে বসছিস? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি গাড়িতে উঠে বসে পড়েছি। তাহলে চল শিনচেন আমরা চলে যাই এখান থেকে ডিরেক্ট বাসায়। আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এখান থেকে তোমার বাসা কত দূরে? আরে শিনচেন বেশি দূরে না, আমার বাসা এই যে সামনের বাড়িটা। আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এত সুন্দর বাড়ি তোমার এটা? এত সুন্দর বাড়ি তুমি কিভাবে বানিয়েছো ফ্র্যাঙ্কলিন ভাইয়া? আরে শিনচেন তুই কি আমাকে ভিখারি ভাবছিস নাকি? আমার অনেক টাকা। আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এই বাস কার? আরে এই বাসটি তো আমার। এটা এটা কে চালায় ফ্র্যাঙ্কলিন ভাইয়া? আরে এই বাসটি তো আমি চালাই। তাহলে তুমি ভিখারি নয় তো কি, তুমি বাস চালিয়ে বাড়ি বানিয়েছো? আরে না শিনচেন, তুই কেন ভুল বুঝছিস? চল গাড়ি থেকে নেমে আয়। আয় আয় শিনচেন আয়, গাড়ি থেকে নেমে চলে আয় আমাদের সাথে। আচ্ছা আচ্ছা ফ্র্যাঙ্কলিন ভাইয়া, চলো চলো ঘরের ভিতরে চলো, অনেক দেরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। তো এই শিনচেনকে নিয়ে আমরা চলে যাব এখন হচ্ছে ডিরেক্ট বাসায়। মানে বাসাতেই আছি আমরা এখন, ওকে নিয়ে যাব ঘুরতে। তো এই শিনচেন বল, কোথায় যাবি তুই? আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি তো এই শহরে নতুন, তুমি আমাকে তোমার শহরটি ঘুরিয়ে আনো না পুরোটা, আমি এই শহরটি একটু ঘুরে দেখি। প্লিজ ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমাকে নিয়ে যাও। আরে আচ্ছা শিনচেন চল চল, তোকে আমি আমার বাসে করে পুরো শহরটিকে ঘুরিয়ে দেখাবো আজ। আর তুইও দেখবি আমার শহরটিকে যে কি কত সুন্দর আমাদের এই শহরটি। তো চলে আয় শিনচেন ভাইয়া, আমি তোমাদের সাথে বসে আছি। আচ্ছা চল সিনচ্যান, তোকে তাহলে আজকে ফ্লাইওভার দিয়ে না নিয়ে ডিরেক্ট মেন রোড দিয়ে নিয়ে যাই। তার আমরা অনেকদিন ধরে এই মেন রোডটা দিয়ে চলাচল করছি না, কারণ আমরা সবসময় এই ফ্লাইওভার দিয়েই উঠে যাই। তো সিনচ্যান তুই মজা পাচ্ছিস তো, নাকি আবার ভয় পাচ্ছিস? কেন কেন ফ্র্যাঙ্কলিন ভাইয়া? না আমি আবার গাড়ি অনেক জোরে চালাই তো তাই। তুই যদি ভয় পাস তাহলে বলে দে, আমি আস্তে আস্তে গাড়ি চালাবো। আরে না না ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি তো ভয় পাই না, তুমি চালাও গাড়ি চলে, আমার খুব মজা লাগে কেউ যদি গাড়ি চলে চালায়। আচ্ছা আচ্ছা সিনচ্যান, এই দেখ কি সুন্দরভাবে ড্রিফট মারছি আমি বাস নিয়ে। একটু ওয়েট কর সিনচ্যান, যাত্রী উঠে ভরে নেই। শিনচেন যাত্রী উঠে ভরে গিয়েছে, চল আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর তোকেও পুরো শহরটা ঘুরিয়ে দেখাই আজ। চল শিনচেন চল চল। দেখ শিনচেন, সামনে একটি গাড়ি। ও ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি এসব কী করছো? আরে শিনচেন, এই গাড়িওয়ালাটাকে আমি বারবার হর্ন দেওয়ার চেষ্টা করছি না, বাট হর্নটি বাজছিল না। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, গাড়ি জোরে চালাও, নাহলে পুলিশ চলে আসবে। ঠিক বলেছিস শিনচেন, চল আমরা এখান থেকে আগে পালিয়ে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন আমরা ফ্র্যাঙ্কলিন, আমি একসাথে শিনচ্যানকে নিয়ে যখন বাস চালাচ্ছিলাম কীভাবে অ্যাক্সিডেন্ট হলো, তারপর আমরা পলালাম। তাই আপনারা কেউ এভাবে গাড়ি অসতর্কতাভাবে চালাবেন না, নাহলে আপনাদের সাথেও একই দুর্ঘটনা ঘটতে পারে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি কী বলছো? আরে শিনচ্যান, আমি দর্শকদেরকে বলে দিচ্ছিলাম, ভিউয়ারদেরকে, যে গাড়ি সাবধানের সাথে চালাতে, নাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট সচরাচরই ঘটে থাকবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দর্শকেরা, আপনারা এইভাবে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের মতো অসতর্কভাবে গাড়ি চালাবেন না, নাহলে অন্যদেরও ক্ষতি হতে পারে। আরে কী বলছিস তুই আমার নামে যাতা? আচ্ছা যা বাদ দে। চল দেখ, আমরা আমাদের আমরা আমাদের এই টাউনের ইসের দিকে চলে এসেছি, টাউনের রেল গেটের দিকে। তো এদিকে সামনে আমাদের হচ্ছে রেল স্টেশন। তো দেখ সিনচেন, দেখ তুই আমাদের রেল স্টেশনটাকে একবার দেখ, কি সুন্দর না? আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, এই এই রেল স্টেশনটা খুবই সুন্দর দেখতে। চল চল সিনচেন, সব যাত্রী নেমে গিয়েছে, আমরা এখন ডিরেক্ট বাড়ি চলে যাব, এদিক সেদিক না ঘুরে। আর একটুখানি দাঁড়া তুই সিনচেন, আমাদেরকে তেল ভরে নিতে হবে গাড়িতে, নাহলে আমরা মাঝপথে আটকে যাবো। আরে আচ্ছা আচ্ছা ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি তেল ভরে নাও, কারণ মাঝপথে আটকে গেলে আমাদের খুব বিপদ হয়ে যাবে। আরে এই মেয়ে পাগল নাকি তুই? কোথা দিয়ে হাঁটছিস গাড়ি যাওয়ার মাঝখানে জায়গাটায়? দেখতেছিস সিনচ্যান, এ ধরনের মানুষকে মন চাই একদম উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, ঠিক বলেছো, এদের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেওয়া উচিত। সিনচ্যান, আমরা এখন থেমে গিয়েছি, চল। হ্যাঁ হ্যাঁ সিনচ্যান, তেল ভরা হয়ে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা চলো তো, তুমি বাড়ি চলো এখন, খুব খিদে পেয়েছে, বাড়িতে গিয়ে কিছু খেতে হবে। আচ্ছা আচ্ছা চল চল সিনচ্যান চল, যাচ্ছি আমরা বাড়িতে, তুই রাগ করিস না আবার।
আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা রাগ করবো কেন? তুমি কি রাগ করার মতো মানুষ নাকি? আরে চল সিনচ্যান, তোকে বাড়িতে নিয়ে গিয়ে আমার সব গাড়ি দেখাবো। আরে গাইস, আমাদের এই স্টপেজটা তো মিস হয়ে গেল, তো যাত্রীরা অনেক রাগ করে আছে, তাই তাদেরকে জলদি জলদি গিয়ে এয়ারপোর্টে নামিয়ে দিতে হবে। আর আমাদের ভাগ্য ভালো যে এক দুজন ছিল এই স্টপেজে, তাই কেউ কিছু বেশি জোরে বলছে না, বকছে না। তো সিনচ্যান, এই যে আমরা আবার এয়ারপোর্টে চলে যাচ্ছি। আরে কি ফ্র্যাঙ্কলিন দাদা, আমি তো সবে মাত্র আসলাম কালকে, তুমি আমাকে আজই বাড়ি পাঠিয়ে দিবে? আরে না না সিনচ্যান, তোকে বাড়ি পাঠাবো কেন? আমাদের লাস্ট স্টপেজই হচ্ছে এয়ারপোর্ট। কি বলছো ফ্র্যাঙ্কলিন দাদা, সত্যি? আরে হ্যাঁ সিনচ্যান। আর এই যে গাইজ, আমরা চলে এসেছি একদম ইসের মধ্যে, এয়ারপোর্টের মধ্যে। তো সবগুলো যাত্রীকে নামিয়ে আমরা গাড়িটিকে ঘুরিয়ে নিচ্ছি এখন। তো সব যাত্রী নেমে যা। তো এখন আমরা চলে যাব ডিরেক্ট বাসায় সিনচ্যান। তুই বোর হোসনি তো? বোর হয়ে থাকলে বলে দে সিনচ্যান, আমাকে বলে দে। আরে না না ফ্র্যাঙ্কলিন দাদা, আমি বোর হবে কেন? আমি তো খুব মজা পেয়েছি তোমাদের শহরটি ঘুরে। আরে আচ্ছা আচ্ছা সিনচ্যান, আমি জানি তুই বোর হয়েছিস, কারণ তোর সময় থাকতে আমি ওভাবে ঘুরতাম আর বোর হতাম। আর কী করে বুঝলি তুমি? দেখবি সিনচ্যান, বললাম না তুই আসলে বোর হয়েছিস। এই দেখ, বলতে বলতে বাড়িও চলে আসলাম। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আসতে চালাও, আসতে, ভয় লাগছে তো। এ কি, তুই সারা রাস্তায় ভয় না পেয়ে তুই এখন বাড়িতে এসে ভয় পাচ্ছিস? তুই কেমন মানুষ রে সিনচ্যান? তো সিনচ্যান, তুই গাড়ি থেকে নামছিস না কেন? আরে আরে জলদি নেমে আয়। এই তো ফ্র্যাঙ্কলিন দাদা, আমিও নেমে এসে পড়েছি। চল চল, ঘরের ভিতরে চল সিনচ্যান, তোকে গিয়ে আগে কিছু খেতে দেই। চল সিনচ্যান, আয় আয়। আরে কোথায় আটকে গেলি? চলিস, আয় আয়। আয় সিনচ্যান আয়। আচ্ছা ফ্র্যাঙ্কলিন দাদা, আমার খাওয়া হয়ে গিয়েছে, চলো এবার। তো বন্ধুরা, এখন আমরা সিনচ্যানকে নিয়ে ওকে আমাদের ডার্ট বাইক আর F1 কার দেখাবো। তো গাইস, এই যে আমাদের ডার্ট বাইক, ও সরি F1 কার। কি রে সিনচ্যান, তুই কি চলবি আমাদের F1 কারে? আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমার খুব দিনে ইচ্ছে ছিল একটি স্পোর্টস কারে চলার। তো সিনচ্যান আয় আয়, চলে আয় চলে আয় আমাদের স্পোর্টস কারটিতে। তো এই বন্ধুরা দেখতেই পারতেছেন, আমরা সিনচ্যানকে নিয়ে স্পোর্টস কারে চলে উঠলাম। তো এই স্পোর্টস কারে সিনচ্যানকে নিয়ে গাইস দেখতেই পারতেছেন অনেক বেশি স্পিডে আমাদের F1 কার চলতেছে। গাইস দেখতেই পারতেছেন কি সুন্দর একটা ড্রিফট মেরে নিলাম আমরা। এই F1 কারটির স্পিড অনেক বেশি, কারণ এটার স্পিড আমি কন্ট্রোল করতে পারতেছি না, এতটাই বেশি। ও ভাই আমাদের গাড়ি আকাশে উল্টে গেল বন্ধুরা। তারা তো দেখতেই পারলেন যে কীভাবে আমাদের গাড়ি আকাশে উড়ে গেল। আরে আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি আস্তে গাড়ি চালাও, এখানে তোমার কোলে বসে থেকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও গাইস, বলতে ভুলে গেছিলাম, F1 কারে আমাদের জাস্ট একটি সিট আছে, তাই সিনচ্যান আমার কোলে বসে আছে। তো বন্ধুরা এই দেখতেই পারতেছেন। আরে আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আস্তে গাড়ি চালাও ফ্র্যাঙ্কলিন দাদা, ব্রেক মারো, এই যে সামনে বাড়ি পিছিয়ে গেল। ও গাইস, সিনচ্যান অনেক বেশি ভয় পাচ্ছে গাইস, তাই আমরা আবার বাড়ি চলে আসলাম। এদিকে বাড়ি চলে আসলেই দেখি গাইস সিনচ্যানকে বারবার নামতে হয়, তো ও অনেক বেশি ভয় পাচ্ছিল। আরে কি সিনচ্যান, কই গেলি তুই? এই যে ফ্র্যাঙ্কলিন দাদা, চলে এসেছি আমি আবার। তুমি কি জোরে জোরে গাড়ি চালাও বলো তো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার না একটা ডার্ট বাইক ছিল, আর এখানে তুমি না প্রতিদিন রেস করো বলতা। চলো আমাকে একবার রেসে নিয়ে যাও। তো গাইস, সিনচ্যান যেহেতু রেসে যেতে যাচ্ছে, আমরা ওকে এখন রেসে নিয়ে যাব। চল সিনচ্যান, চল চল, আমরা এখন গিয়ে রেস করব। তো বন্ধুরা এই দেখো, রেস স্টার্ট হতেই চলেছে, রেস স্টার্ট হয়ে গেছে। তো আমাদের পজিশন এখন 13 নম্বরে। সিনচ্যান, কি বলিস, রেস কি জিতবো আমরা নাকি হেরে যাবো? আরে না না ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা রেস কখনো হারতেই পারি না। ঠিক বলেছিস সিনচ্যান, রেস তো আমরা হারবো না, জিতবো, কিন্তু এই গাড়ির ব্রেক সিস্টেমটা অনেক ফালতু, তাই আমার কেন জানি একটু ভয় ভয় লাগছে সিনচ্যান। আরে কি অন্যান্য গাড়িতে তো ব্রেক ফালতু, আমরা এখন 7 পজিশনে আছি বন্ধুরা। তো এই কি আমার F1 কার কোথায় গিয়ে কোথায় চলে যাচ্ছে? আরে 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 আমার গাড়ি কোথায় যায়? বন্ধুরা এখন কি আমাদের পজিশন কিসে গাইস? আমার পজিশন এখন একে, আমরা ইয়াস পজিশন 1-এ আছি। এই যে একটি বড়সড় জাম। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি আস্তে গাড়ি চালাও, আমি তো পড়েই যাবো। আরে 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 গাইস গাইস গাইস, দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এখন আকাশে, আমরা ফার্স্ট পজিশনে আছি, আমাদের পজিশন কেউ কেড়ে নিতে পারিনি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি আস্তে গাড়ি চালাও, নাহলে তো আমি কখন জানি উল্টেই পড়ে যাই। এ গাইস দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দর একটি জাম নিয়ে নিলাম। তো এই জামটির পরে পরে গিয়ে সিনচ্যান খুব ব্যথা পেয়েছে, তাই আমরা এখন একটু গাড়িটি আস্তেই চালাবো। কি সিনচ্যান, সামনে আরেকটি জাম্প হচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা দাঁড়াও, তুমি আস্তে জাম্প নাও। গাইস একদম সেফ ল্যান্ডিং হলো এই প্রথমবার একটি জাম্প নিয়ে। তো আমাদের পজিশন তো এখন একই আছে, কই প্লেয়ারগুলো কোথায়? সব প্লেয়ার আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না, আমরা বাদে তো এখানে আশেপাশে কেউ নেইও। বন্ধুরা দেখতেই পারলে কি সুন্দর টার্ন নিয়ে নিলাম একটা, সামনে আরও একটি টার্ন আছে। তো বন্ধুরা এটাকে সুন্দরভাবে নিয়ে নিব। এখন কিছুই করার নাই বন্ধুরা, অন্যরা যেহেতু আসে নাই, তাই আমরাই এখন ফার্স্ট হবো। খুব মজার বিষয় না সিনচ্যান, দেখ আমরা রেসিং কীভাবে ফার্স্ট হয়ে গেলাম। সিনচ্যান, রেসটি জিতে কেমন লাগলো তোর? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, খুব ভালো মজা পেয়েছি এই রেসটিকে খেলে। তো তো ফ্র্যাঙ্কলিন দাদা, বন্ধুদেরকে আজকে এর জন্য বিদায় দিয়ে দাও, না হলে ভিডিও বেশি বড় হয়ে যাবে।
ও হ্যাঁ, হ্যাঁ, শিনচ্যান ঠিক বলেছিস। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই। এই ভিডিওর যদি পার্ট 2 চেয়ে থাকেন, কারণ এই শিনচ্যানের স্টোরি অনেক বড়। শিনচ্যান যতদিন বেড়াবে ততদিনই থাকবে। আর আমাদের নেক্সট এপিসোডে হচ্ছে আরো নতুন, নতুন ২ জন মেহমান আসবে। তো তাদেরকেও গাইস দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যারা এই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন।